নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভাদ্র মাসের 24 তারিখ বুধবার, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। মহাভারতের আদি পর্বের 132তম অধ্যায়ের প্রথম অংশ। কৌরব শিষ্যদেরকে দ্রোণাচার্যের অস্ত্রশিক্ষা দান পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, মহারাজ, দ্রোণাচার্য ভীষ্মের দ্বারা এমন যত্ন পেয়ে পরম সাদরে কুরুগৃহে বিশ্রাম করতে লাগলেন। তিনি বিশ্রাম নেবার পর ভীষ্ম প্রীত এবং প্রসন্ন হয়ে প্রচুর অর্থের সঙ্গে পৌত্রদেরকে শিষ্যরূপে তার হাতে সমর্পণ করলেন এবং তার বসবাসের জন্য পরিচ্ছন্ন এবং ধনধান্য সম্পন্ন এক গৃহের নির্মাণ করে দিলেন। তারপর কৌরব এবং পাণ্ডবগণ আচার্য দ্রোণকে অভিবাদন করল। তিনি তাদের সন্তুষ্ট চিত্তে শিষ্যরূপে স্বীকার করে নির্জনে বললেন, হে শিষ্যগণ, আমি আজ থেকে তোমাদেরকে শিষ্যরূপে গ্রহণ করলাম এবং উত্তম রূপে অস্ত্র শিক্ষা প্রদান করব, কিন্তু পরিশেষে তোমাদেরকে আমার একটি ইচ্ছা পূরণ করতে হবে। এখনই তা অঙ্গীকার করো। আচার্য দ্রোণের কথা শুনে দুর্যোধন প্রভৃতি সকলেই মৌন হয়ে রইল। কেবল অর্জুন তার কথা স্বীকার করে বললেন, হে মহাশয়, আপনি যা আদেশ করবেন আমি তা অবশ্যই পালন করব। আচার্য দ্রোণ অর্জুনের এমন অঙ্গীকারের কথা শুনে আনন্দিত মনে তাকে আলিঙ্গন করে বারবার মস্তকে চুম্বন করতে লাগলেন। সেই সময় তার নয়ন থেকে আনন্দের অশ্রু নির্গত হতে লাগল। আজ মহাভারতের আদি পর্বের 132তম অধ্যায়ে প্রথম অংশ, কৌরব শিষ্যদেরকে দ্রোণের অস্ত্র শিক্ষা দান পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ বদনাম, বৃষ অপচয় রোধ, মিথুন রক্তচাপ বৃদ্ধি, কর্কট স্বরভঙ্গ, সিংহ রায় অনুকূলে, কন্যা বিদ্যায় ব্যাঘাত, তুলা প্রবঞ্চনা, বৃশ্চিক সঠিক সিদ্ধান্তে লাভ, ধনু কর্মক্ষেত্রে হতাশা, মকর অঙ্গহানি, কুম্ভ অবসাদ, মীন অস্থিভঙ্গ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।